একই বছরে রমজান মাস আসতে চলেছে দুইবার, যেখানে সব মিলে রোজা পালন হতে চলেছে 36টি। শুনতে অবিশ্বাস্য শোনালেও এমনই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে পুরো মুসলিম বিশ্ব। একই বছরে আসবে দুইটি আলাদা আলাদা রমজান, ঘটবে এক ব্যতিক্রম ঘটনা। একই বছরে দুটি রমজান আসা নিয়ে ইসলামিক স্কলাররাও কিছুটা চিন্তিত, কিন্তু কি মন্তব্য করলেন তারা? এটি কি মুসলিম উম্মার জন্য সৌভাগ্যের বিষয় নাকি কিয়ামতের অন্য কোনো আলামত? এ বিষয়ে কি বলে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একই বছরে দুইটি রমজানের কথা শুনে অনেকেই হয়তো অবাক হতে পারেন, তবে কবে এমনটি হবে জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখন থেকেই নিয়ত করে ফেলুন, আসছে এই রমজানে সবগুলো রোজা রাখারই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজানকে বলা হয় মুমিনের জন্য ভাগ্যের মাস, প্রতিটি মুসলিমের প্রত্যাশা, প্রাপ্তি ও প্রার্থনার মাস। তাই প্রত্যেক মুমিনই রমজান মাসের জন্য অপেক্ষা করে। এই মাসটি সমগ্র মুসলিম জাতির জন্য অন্যান্য মাসের থেকে আলাদা, আর নিয়ম করেই প্রতি বছরই একবার করে আসে রমজান। কিন্তু কিভাবে এক বছরে আসবে দুইটি রমজান? ঠিক কবে ঘটবে এমন ঘটনা? এর পেছনে লুকিয়ে রয়েছে এক মহাজাগতিক ঘটনা। রহমত ও নাজাতের বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান। এই পবিত্র রমজান মাস বছরের অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদা সম্পন্ন। রমজান মাস যে শুধু রোজা রাখার মাস সেটা কিন্তু নয়, এটা আত্মশুদ্ধি, নবায়ন ও আধ্যাত্মিক উন্নতির মাস। আর প্রতি বছরই একবার করে এ মাসের দেখা পায় সমগ্র মুসলিমেরা। গোটা বছর অপেক্ষা করার পর হাজির হয় পবিত্র মাহে রমজান। এরপর ঈদ উল ফিতরের মাধ্যমে আবারও বিদায় নেয় এই মাসটি। তবে শীঘ্রই একই বছরে আসবে দুইটি আলাদা আলাদা রমজান এবং রোজা হবে 36টি। 2030 সালে এমনই একটি ঘটনা ঘটতে যাচ্ছে। সে বছর মুসলিমরা দুইবার রমজান পালন করবে। এই বিষয় সম্পর্কে গভীরে জানতে হলে বুঝতে হবে বর্ষপঞ্জির ব্যাপারে। আমরা সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিন, মাস বা বছর হিসাব করে থাকি, আর ইংরেজি ক্যালেন্ডার সূর্যের উপর ভিত্তি করে তৈরি, যা 365 দিনের। লিপিয়ারের ক্ষেত্রে যেটি 366 দিনের হয়। অন্যদিকে রমজান মাসের আগমন ঘটে ইসলামিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে, যেটি আবার চন্দ্রের উপর ভিত্তি করে তৈরি, যা 354 দিনে হয়ে থাকে। আর এই দুই বর্ষপঞ্জির তফাতের কারণে প্রত্যেক বছর কিছুদিন আগে আগে রমজান পাওয়া যায়। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারে এবছর যে সময় রমজান মাস এসেছিল, পরের বছর সেটি তার থেকে কয়েকদিন সামনে এগিয়ে আসবে। এ কারণেই যদি এবছর এপ্রিলে রোজা হয়, ঠিক পরের বছর সেটি এগিয়ে মার্চ মাসে চলে আসে, তার পরের বছর আরো কিছুটা আগে। মূলত এই দুই বর্ষপঞ্জির কারণে প্রতি 33 বছর পর পর এক বছরে আসে দুইবার রমজান, কেননা তখন এই পার্থক্যটা দাঁড়ায় এক বছরের সমান দিনে। এর ফলে 2030 সালে বিশ্বের মুসলমানদের জন্য একই বছরে দুইবার রমজান পালনের সুযোগ আসবে। বিভিন্ন হিসাব নিকাশের সাহায্যে এমন কথা বলেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আরবের একটি খবরে বলা হচ্ছে 2030 সালে প্রথমবার জানুয়ারি এবং তারপর আবার ডিসেম্বরের শেষের দিকে রমজান মাস আসবে। এভাবে এক বছরে দুইবার রমজান মাস আসার ঘটনা সর্বশেষ ঘটেছিল 1997 সালে, যেটি 33 বছর পর 2030 সালে আবার এমন ঘটনার সাক্ষী হবে বিশ্ব। কেননা 1451 হিজরির রমজান শুরু হবে 2030 সালের জানুয়ারি এবং 1452 হিজরির রমজানের শুরু হবে 2030 সালের 26 ডিসেম্বর। এর ফলে মুসলমানরা 2030 সালে প্রায় 36 দিন রোজা রাখবে।